বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন তাদের সেই সময়টা চলমান হয়ে গেছে। তো এই যে আপনারা পুনর্নিরীক্ষার আবেদন করবেন, এবার কিন্তু নতুন সিস্টেমে আপনাদেরকে আবেদন করতে হবে, আর সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন। এখানে এসে আপনাকে এই তথ্যগুলি দিতে হবে। খেয়াল করুন, এখানে বলা আছে শিক্ষার্থীর তথ্য। প্রথমে আপনি এখানে এই যে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন, ড্রপডাউন বারে প্রেস করে আপনার রোল নাম্বার বসিয়ে দিবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার বক্সের মধ্যে বসিয়ে দিবেন। পরীক্ষার ধরন এইচএসসি সিলেক্ট করে দিবেন। পাশের বছর 2025 সিলেক্ট করে দিবেন। এরপর নিচে পেয়ে যাবেন জমা দিন অপশন, এখানে প্রেস করে আপনি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন পুনর্নিরীক্ষণের আবেদন। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, যখনই জমা দিবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল নাম্বার দিন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং দ্বিতীয়বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে কনফার্ম করতে হবে। আরেকটি কথা বলে দিচ্ছি, এই যে আপনারা লিঙ্কে প্রবেশ করবেন, এই লিঙ্কটা আবার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো এরপর আপনারা এখানে আবার পেয়ে যাবেন জমা দিন নামের অপশন, এখানে আপনারা প্রেস করে দিবেন, এখানে জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে যেটা হচ্ছে বিষয় নির্বাচন করুন। এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে পাবেন, আপনি কোন বিষয়ে আপনি আবেদন করতে চান সেই বিষয়টা সিলেক্ট করতে হবে। এখানে প্রত্যেকটা বিষয়ের নির্বাচন করুন অপশন দেওয়া আছে, নাম দেওয়া আছে। আপনি আপনার 2টা হোক 3টা হোক বা একটা হোক আপনি সিলেক্ট করে দিবেন। নামগুলি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে বিষয়গুলো নির্বাচন করে দিবেন। বিষয়গুলো নির্বাচন করে দেওয়ার পর আবার আপনাকে যে কাজটা করতে হবে, পেমেন্ট করতে হবে। আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে। আপনি যখন বিষয়গুলি নির্বাচন করে দিবেন তখন তার নিচে পেয়ে যাবেন পেমেন্ট অপশন, বিকাশ দেখা যাবে। আপনি সেই বিকাশে গিয়ে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এই যে দেখুন, এখানে 2টা বিষয়ের জন্য আবেদন করা হয়েছে, এজন্য এখানে 300 টাকা দেখাচ্ছে। এভাবে যখন চলে আসবে এখান থেকে আপনি আবার আরও একটি নতুন অপশন পেয়ে যাবেন, জমা দিন। এখানে কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন দেওয়া থাকবে, নির্বাচিত বিষয়সমূহ দেওয়া থাকবে, এগুলি সব দেওয়া থাকবে। মোট পরিশোধিত টাকার পরিমাণটাও চলে আসবে। জাস্ট এখানে পেয়ে যাবেন জমা দিন অপশন, এখানে একটি প্রেস করে দিন। যখনই জমা দিন অপশনে প্রেস করে দিবেন তখনই দেখবেন আপনার জমাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখা যাবে যে ইতিমধ্যে আপনার টাকা পরিশোধ করেছেন তার টাকার পরিমাণটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনি কয়টা সাবজেক্টের জন্য টাকা দিয়েছেন সেটাও চলে আসবে। এছাড়া উপরে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ নামের অপশন। এই যে ব্লু টিক মার্ক, গ্রিন টিক মার্ক দেওয়া, তার মানে আপনার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। মূলত এভাবে আপনাকে অনলাইনে গিয়ে তারপরে কিন্তু আবার এইচএসসি পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার।